আবারও রপ্তানির নতুন দুয়ার খুলতে যাচ্ছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। গত 1 এপ্রিল ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর আবারও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ফ্লাইট চালুর উদ্যোগ নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। এ লক্ষ্যে চলছে নতুন শেড তৈরি সহ আন্তর্জাতিক নীতিমালা অনুসরণের সকল প্রস্তুতি। সবশেষ 2022 সালে কার্গো ফ্লাইট চললেও এরপর নানা কারণে তা বন্ধ হয়ে যায়। বর্তমানে এই বিমানবন্দরে আমদানি ও রপ্তানি পণ্য রাখার জন্য 270 টন ধারণ ক্ষমতার কার্গো স্টেশন প্রস্তুত করার কথা জানিয়েছেন বিমানবন্দরের গণসংযোগ কর্মকর্তা। কাস্টম ইন্সপেকশনের জন্য ডেডিকেটেড ম্যান পাওয়ার রয়েছে এবং অলরেডি তারা যেন কার্গোর জন্য আলাদা স্পেশালাইজড ম্যান পাওয়ার দেন সেটার জন্য তাদেরকে চিঠি দেওয়া হয়েছে। কার্গো ফ্লাইট অপারেশনের জন্য যত ধরনের ফ্যাসিলিটিস আমাদের এনশিওর করা প্রয়োজন আমরা আমাদের দিক থেকে পরিপূর্ণভাবে সক্ষম। পুনরায় কার্গো ফ্লাইট অপারেশন সফল করতে ওয়ান স্টপ সার্ভিস, ব্যবসা বান্ধব নীতিমালা সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়ার আহ্বান ব্যবসায়ীদের। সরকার সেই স্টাডিগুলো করেই চট্টগ্রাম বন্দরকে ইকুইপড করছে কার্গো ক্যারি করার জন্য। এখানে কার্গোর ফ্লাইট ফ্রিকোয়েন্সি বাড়বে এবং এখানে আধুনিক ওয়্যারহাউস হবে। সরকারের এই সিদ্ধান্তটা ইতিবাচক সিদ্ধান্ত এবং এটা কিন্তু সরকারের জন্য যেমন ভালো এবং দেশের জন্য ভালো এবং জনগণের জন্য এটা আমার মনে করি এটা ব্যবসায়িক বান্ধব একটা সিদ্ধান্ত। নিয়মিত কার্গো ফ্লাইট চালু হলে এ খাতে সরকারের রাজস্ব আদায়ও অনেক বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।